HbA1c ডায়াবেটিসের 3 মাসের গড়। তো আমরা প্রথম স্ক্যানিং করতে হবে, এই যে স্ক্যানিং, এটা মেশিন, এটা দিয়ে স্ক্যানিং করতে হয়। এই যেখানে রিয়েজেন্ট আছে, রিয়েজেন্টের উপরে স্ক্যানিং করতে হয়। এই যে বারকোড দেওয়া আছে, এখানে প্রথম স্ক্যানিং করে নিতে হয়। এই স্ক্যানিং করে নিলাম। তখন আমরা এখন চাচ্ছে হলো, এখন আমাদের রিয়েজেন্ট, নিউ রিয়েজেন্ট, এই যে এটা চাচ্ছে। এখন এটা আমরা সুন্দর করে টিস্যুতে একটু মুছে নেব। এই মুছে নিলাম, নিয়ে উপরের যে খোসা অংশটা এটা আমরা উঠে ফেলবো। উঠে আমরা এইখানে দিয়ে দেবো, দিয়ে আমরা অপেক্ষা করব। এখন দেখেন এখানে সেকেন্ড আসছে, এই যে 1 সেকেন্ড নেবে। 1 সেকেন্ডের ভিতরে দেখেন আমি কিভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 1 সেকেন্ডের ভিতরে এই যে কাঠি আছে, এই যে এটা কাঠি, এই কাঠিটা দিয়ে ভিতরে যেটা আছে এটা বলটা এখানে ভেঙে দিতে হয়। ভেঙে দিয়ে এখন আরও কয়েক মিনিট টাইম নেবে। দেখেন আবার সেকেন্ড উঠছে। তো এই 1 সেকেন্ডের ভিতরে এখন হোল ব্লাড দিতে হবে। দেখেন কিভাবে দেখতে থাকেন। প্রথম দেখেন এই যে টিউব আছে, আমরা এখান থেকে নিয়েছি। নেওয়ার পরে এই 20 মাইক্রো হলো হোল ব্লাড এখানে নিয়েছি। তারপরে আমরা এই যে কাঠি মাথার সাহায্যে এখন আমরা এখানে এই দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা আটকাই দেবো। দেওয়ার পরে যেখানে উঠতেছে এটা কয়েক মিনিট লাগবে। লাগার পরে আমরা রেজাল্ট বলছিলাম যে আপনাদেরকে আবার আমরা জানাবো। তো রেজাল্ট আসছে 9.2%, 3 মাসের গড় ডায়াবেটিসের HbA1c। তো ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন আপনারা। আল্লাহ হাফেজ।